হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক দেবে, সামনে তোমাদের টেস্ট, প্রি টেস্ট, ফাইনাল পরীক্ষা রয়েছে। ফাদার্স হেল্প, যদি এই ভিডিওটা আগে দেওয়া উচিত ছিল, পরে দিচ্ছি, কারণ প্র্যাকটিসের ক্ষেত্রে ভিডিও আগে বা পরে কি আছে, প্র্যাকটিস করতেই হবে। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হয়, চলো প্র্যাকটিস করি আমরা। ইউনিট 1 এর প্যারাফ্রেজ থেকে নেওয়া যাবে। প্যারাফ্রেজ মানে প্যারা থেকে কেটে নিয়ে এখানে দেওয়া হয়েছে তোমাদের জন্য। চলো এখানে কি করবো আমরা, ফাদার হেল্পস আর কি নারায়ণ। দেখি প্রশ্ন শুরু করে দেখো। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই তোমাকে কি করতেই হবে, হ্যাভ টু মানে বাধ্যতামূলক, কি করতে হবে। স্বামী উইল হ্যাভ টু, স্বামীকে করতে হবে, কি করতে হবে। গো টু স্কুল, স্কুলে যেতে হবে। কমপ্লেন এগেনস্ট দ্য টিচার, টিচারের এগেনস্টে তার কমপ্লেন করতে হবে। হেল্প হিজ ফাদার, তার বাবাকে সাহায্য করতে হবে। টেল দ্য ট্রুথ, সত্য বলতে হবে। কোনটা? গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে। পরে দেখা বলছে ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। স্বামীর ফল্ট ওয়াজ দ্যাট, স্বামীর ভুলটা ছিল যে হি কি করেছিল, লুক অন সানডে, রবিবারে সে টোটো করে ঘুরে বেড়াচ্ছিল। হ্যাড হেডেক অন মন্ডে, আর তার সোমবারে তার কি হয়েছিল, মাথা যন্ত্রণা হয়েছিল। ওয়াজ লেট ফর হিজ ক্লাস, তার ক্লাসের জন্য দেরি হয়ে গেছিল। ওয়াজ অ্যাফ্রেড অফ সামিল, সামিলকে ভয় পেত। কোনটা? সে রবিবারে ঘুরে বেরিয়েছিল, এটা হবে। দ্য নেম অফ দ্য টিচার ওয়াজ, শিক্ষকের নাম কি ছিল? স্বামী, বাপু, সামুয়েল, নারায়ণ। কোনটা? সামুয়েল স্যার ছিল। পরে দেখো কোশ্চেন কি বলেছি। The story Father Hills is an edition excerpt from the guide Shami and his friend Rajam and Mani Malguri Days. কোথা থেকে নেওয়া হয়েছে তুমি? এটা তুমি কোথায় পাবে দেখো। এরকম করতে গেলে তোমার লেখক পরিচয় চলে যেতে হবে। দেখো এখানে পাবে কোথায়, দেখো এখানে, এইখানে দেখো, দ্য স্টোরি অ্যান্ড এডিটেড, আচ্ছা, এক্সপার্ট ফ্রম দ্য মালগুড়ি ডেজ। এই যে মালগুড়ি ডেজটা পেয়েছি আমরা, অর্থাৎ এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ। তাহলে কি লিখবে এখানে? মালগুড়ি ডেজ। কোথায় গেল? এই ডি নাম্বার অপশন। So I realized with a shudder that it was Monday morning evening, Tuesday morning, Sunday evening, Monday morning. হঠাৎ কি হলো তার মনে পড়লো, এটা কি বার ছিল? দেখো, এই দেখো পেয়েছি আমরা, দেখো মন্ডে মর্নিং পেয়েছি। তাহলে এই উত্তরে তোমাকে লিখতে হবে, ইট ওয়াজ মন্ডে মর্নিং। এটা উত্তর। As Sami shuddered to think that it was Monday morning, he was আচ্ছা, বেঞ্চ, বিছানায় শুয়েছিল। লেইং ইন বেড, বিছানায় ছিল। আর লেইং অন বেঞ্চ মানে বেঞ্চের উপরে ছিল। লেইং অন বেঞ্চ মানে বেঞ্চের উপর বসা ছিল। হ্যাভিং হিজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্ট খাচ্ছিল। আর কি, লেইং ইন বেড, বিছানায় শুয়েছিল। আর বলেছে এখানে কি, 4 নম্বর দেখো, 4 নম্বর বলেছি গেটিং আপ ফ্রম বেড, বিছানা ঘুম থেকে উঠছিল। আমরা তো প্রথমেই পেয়েছিলাম তবে এখানে লেইং ইন বেড, বুঝেছো, লেইং ইন বিছানায় শুয়ে। তাহলে কি করবে এখানে, লেইং ইন বেড, সি নাম্বারটা। স্বামী হ্যাড অ্যান রিয়েলাইজেশন উইথ জয়, ফেয়ার অ্যান্ড স্ট্রেস, শাডার, জয়, ফেয়ার। কি হবে? শাডার পেয়েছিলাম উইথ শাডার। ইট লুক অ্যাজ ইফ দো ইট ওয়াজ, বলছে ইট ওয়াজ অ্যাজ ইফ দো, ইট লুক অ্যাজ দো, এটা মনে হয়েছিল এই মুভমেন্ট এগো কয়েক মুহূর্ত আগে। ইট ওয়াজ কি ছিল? ইট ওয়াজ সানডে, মন্ডে, স্যাটারডে, ফ্রাইডে। কি ছিল? শুক্রবার ছিল, ফ্রাইডে। স্বামী ওয়াজ রিল্যাক্টেন্ট টু গো টু, স্বামী ওয়াজ রিল্যাক্টেন্ট গো টু, স্বামী অনিচ্ছুক ছিল যেতে। কোথায়? টিউশন, টিউশনে পড়তে। বাজার, বাজারে যেতে। প্লেগ্রাউন্ড যেতে। স্কুলে যেতে, স্কুলে যেতে ছিল তার অনেক ইচ্ছা ছিল না স্কুলে যেতে। স্বামী স্টার্টেড ওয়েটিং ফর হেডেক,
আচ্ছা, যখন তার মাথা ব্যথা হলো তখন তোর সময়টা কখন হলো? কি বলেছে তখন? স্বামী স্টার্টেড ওয়েলিং ফর হেডেক। ওয়েলিং মানে হলো চিৎকার করে বলল কি জন্য? হেডে মাথা যন্ত্রণা। এই সময়টা কখন বলেছিল কথাটা? দেখো, 9 PM, 9 PM এ বলেছিল। আবার দেখো, 9:30 AM, 9 AM, 9:30 PM, সকাল 9টার সময় বলেছিল, তাই না? তাহলে কি হবে এটা? দেখো, এই উঠতে হবে 9:30 AM। স্বামী গ্রন ফর হ্যাভিং এ, আচ্ছা, টুথেস, স্টমাক পেন, আচ্ছা, সোর থ্রোজ, হেডেক। কি জন্য সে চিৎকার করেছিল বা গুঙাচ্ছিল? মাথা যন্ত্রণার জন্য গুঙাচ্ছিল। His mother considered his problem generously, strictly, আচ্ছা, indifferently, seriously, generously, উদারভাবে। Mother suggested স্বামী to mother dress up and go to school, stay at home। মা কি বলেছিল? বাড়িতে থাকো, স্টে অ্যাট হোম, এটা। স্বামী should have reached school at 9:30 AM, 9:30, 9:50 AM, 9:30 AM, 9:15 AM, কোনটা হবে? AM হবে, সকালবেলা, এটা। at 9:30 AM, আচ্ছা, at 9:30 সকাল 9:30 স্বামী ought to have been in classroom, হেডমাস্টার রুম, লাইব্রেরি, আচ্ছা, ল্যাবরেটরি, স্কুল প্রেয়ার হল। কোথায়? স্কুলের প্রেয়ার হলে থাকবে সে। At 9:30 AM, Shami was found lying in the bedroom, lying in the bed in her mother room, lying on the bench in her father room, lying on the bench in her mother room। তার মায়ের ঘরে বেঞ্চের উপরে, এটা এটা হবে। On hearing Shami's excuse, his father called it lie, nonsense, foolish, আচ্ছা, absurd, কোনটা? ননসেন্স বলেছিল। Father ordered Shami to take rest, consult a doctor, go to hospital, dress up and go, বলেছিল পোশাক পরে চলে যা। The word loop mean to play hide and seek, খেলা করা, লুকোচুরি খেলা। আচ্ছা, বলেছে এখানে তারপরে to bask in sun, রোদ্রে ঘোরাঘুরি করা, to move around in idle manner, বিনা কারণে ঘুরে বেড়ানো, এটাই। Father advised Shami to look about less on, অর্থাৎ তার বাবা স্বামীকে বলেছিল কম ঘোরাঘুরি করতে। কোন দিন? মন্ডে, সানডে, স্যাটারডে, ফ্রাইডে, তাহলে সানডে, রবিবারে, হয়েছে। নোয়িং, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে শব্দ নিয়ে এই বাক্যগুলি পূর্ণ করতে হবে। নোয়িং হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে জেনে স্বামী কি করলো? স্বামী তার কৌশল চেঞ্জ করলো। তাহলে লিখবে চেঞ্জ হিজ ট্যাকটিক, চেঞ্জ হিজ ট্যাকটিক্স। TSCTICS, কৌশল। স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দোজ, স্যামুয়েল কার উপর রেগে যায়? সেসব ছেলেদের প্রতি যারা দেরি করে আসে। এদিকে লেখা আছে, দেখো, স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কেম ইন লেট, দোজ বয়েজ হু কেম ইন লেট, যারা দেরি করে আসে তাদের প্রতি তিনি রেগে যান। স্বামী গট লেট বিকজ, স্বামী দেরি হয়ে গেছিল কারণ হি
দেখো এখানে বলেছি টেল হিম দ্যাট ইউ হেডেড সো ইউ আর লেট, তার মাথা ব্যথা ছিল তাই তার দেরি হয়ে গেছিল, বিকজ হি হ্যাড হেডেক্স, তার মাথা যন্ত্রণা ছিল সেখানে দেরি হয়েছে। সামুয়েল ইজ সো অ্যাংরি ইভেন দ্যাট ইভেন, সামুয়েল এতই রাগি যে তো কি হয় দেখো, দ্যাট ইভেন হেডমাস্টার ইজ অলসো অ্যাফ্রেড হিম, লিখে দেবে ইভেন দ্য হেডমাস্টার is afraid of him, মানে হেডমাস্টার তাকে ভয় পায়। স্বামী রিয়েলাইজ উইথ এ শাডার, স্বামী হঠাৎ চমকে বুঝতে পারলো যে, কি বুঝতে পারলো দেখো, ইট ওয়াজ মন্ডে মর্নিং, ঠিক আছে, ইট ওয়াজ মন্ডে মর্নিং, তাই লিখে দাও দ্যাট it was Monday morning. It seems to স্বামী, এটা স্বামীর কাছে মনে হয়েছিল অ্যাজ ইফ যেন, তুমি এটা দেখো, যেন এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, কয়েক মুহূর্ত আগেও এটা ছিল কি ফ্রাইডে, শুক্রবার, ফুল স্টপ দেবে। স্বামী উইশ, স্বামী ভেবেছিল কি যে সে স্কুলে যাবে না, তাহলে লিখবে হি ডিডন্ট, এরকম লাগছে এখানে, হি হোপ হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, হ্যাভ টু গো টু স্কুল, সে স্কুলে যাবেই না ভেবেছে। অ্যাট 9 o'clock স্বামী গন দ্যাট, 9টার সময় স্বামী কি বললো, এই দেখো অ্যাট 9 o'clock স্বামী গন ওয়েল আই হ্যাভ হেডেক, কি বলেছিল, লিখবে আই তো না, হি হ্যাড হেডেক, তার মাথা যন্ত্রণা ছিল। স্বামী মাদার জেনারেলি সাজেস্টেড, স্বামীর মা স্বামীকে বলেছিল, কি বলেছিল, বলো টু স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো, টু স্টে অ্যাট হোম বলেছিল বাড়িতেই থাক। দেখো অ্যাট 9:30 when স্বামী ought to have been in the school prayer hall, 9টার সময় স্কুলে প্রেয়ার হলে থাকা দরকার, তাই না, কিন্তু সে কি করছিল দেখো, দেখো এখানে আছে অ্যাট 9:30 when he ought have been in school prayer hall, স্বামী was lying on the bench in his mother room, লাগবে he was lying in his mother room on the bench, in his mother room, মাদার্স এখানে লিখে অ্যাপোস্ট্রোফিস রুম অন দা বেঞ্চ, তাহলে কি লিখবে, হি ওয়াজ লাইং ইন
he was lying in his mother's room on the bench. লিখে দিলে এখানে হয়ে গেল। ফাদার আস্কস, বলছে ফাদার আস্কস স্বামী whether, বাবা জিজ্ঞেস করলো কি বলে দেখো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর কি স্কুল নেই, তাহলে কি লিখবো এখানে, ভয়েস চেঞ্জ করে দাও, নারেশন চেঞ্জ করে দাও, whether he had no school that day. স্বামীর ফাদার ইনস্ট্রাক্টেড হিম, স্বামীর বাবা তাকে বলেছিল, কি বলেছিল, বলেছিল ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস পরে চলে যায় স্কুলে, হিম টু ড্রেস আপ, ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। আচ্ছা, স্বামীর ফার্স্ট এক্সকিউজ ওয়াজ দ্যাট, স্বামীর প্রথম এক্সকিউজ কি ছিল, মানে প্রথম স্বামীর যে অজুহাত কি ছিল, তার মাথায় যন্ত্রণা ছিল, হি হ্যাড headaches. According to Swami's father, he had headaches because স্বামীর বাবার মতে তার মাথা যন্ত্রণা কারণ এভাবে পেয়েছিল এখানে, কারণ he loop about lesson Sunday, you will be without headache on Monday, অর্থাৎ সে সোমবারে ঘুরে বেরিয়েছিল, কি লিখবে, he looked about on Sunday, সে ঘুরে বেরিয়েছিল সোমবারে, এই রবিবারে বিনা কারণে টোটো করে, তাই তার মাথা যন্ত্রণা হয়েছে। এবার চলো বলেছে এখানে, state whether the statement are true or false, provide the sentence phrases word in support of your answer. আচ্ছা, ট্রু সত্য না মিথ্যা সেটা বলো আর কি। স্বামী joyously remember that it was মনে খুব আনন্দ করে বললো, বাহ আজকে সোমবার সকাল, না এটা দুঃখ করে বলেছিল, আতঙ্কে বলেছিল, ভয় পেয়ে বলেছিল, ফলস এটা। তাহলে এটা কি অনলাইনে লিখবে, এই লাইনটা দেখে দিলে, স্বামী রিয়েলাইজ সারা মর্নিং মর্নিং, এটুকু লিখবে, এই স্বামী থেকে মন্ডে মর্নিং, ব্যাস হয়ে গেল সাপোজিং সেন্টেন্স। এখানে লিখবে এস এস এভাবে লিখে দেবে, কয়েকটা লাইং অন বেঞ্চ, স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে, লাইং অন বেঞ্চ, বেঞ্চের উপরে শুয়ে স্বামী রিয়েলাইজ দ্যাট, স্বামী বুঝতে পেরেছিল ইট ওয়াজ মন্ডে, সেটা ছিল সোমবার। বিছানায় শুয়ে, না বিছানায় শুয়ে, বেঞ্চের উপর শুয়ে না, কোথায়, বেডের উপর শুয়ে, দেখো লাইং অন বেড, তাহলে কি লিখবে এখানে, লিখবে ফলস, লিখে দেবে এখান থেকে। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজ উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এবার এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, এসএস লিখে দেবে, ব্যাস হয়ে গেল। তারপরে দেখো, স্বামী ওয়ান্ডার হাউ স্ট্রিক্টলি ডেজ পাস, স্বামী অবাক হয়েছিল যে কত তাড়াতাড়ি দিনটা চলে যাচ্ছে, এটা কিন্তু ঠিক বলেছিল স্বামী, তাই না? তাহলে কি লিখবে এখানে সামনে, দেখো এখান থেকে, ইট লুক অ্যাজ দো এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, অলরেডি মন্ডে ওয়াজ দেয়ার, এখান থেকে এইটুকু লিখে দেবে। আবার বলছি,
কত লিখবে? এখান থেকে এগুলো আসবো, এখান থেকে পুরোটা লিখে গিয়ে এই পর্যন্ত দেওয়ার পর্যন্ত, ব্যাস দুটো লাইন টুকে দিলেই হয়ে যাবে। স্বামী ওয়াজ রিল্যাক্টেন্ট টু গো টু স্কুল, একদম ঠিক। স্বামী স্কুলে যেতে চায় না, একদম ঠিক। ফলস কেন? ঠিক, টু হবে। এই দেখো বলেছে এখানে, হি হোপ, হি হোপ হি hadn't, বলছে হি hadn't have to go to school, হি হোপ হি didn't have to go to school, ঠিক আছে? হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, এই লাইনে লিখে দেবে এখান থেকে এইটুকু, ব্যাস হয়ে গেল এটা সাউন্ড সেট। স্বামী প্রিটেন্ডেড অফ টুথ, দাঁতে ব্যথা বলেছিল, টুথ এজ মানে দাঁতে ব্যথা, ঠিক না ফলস এটা। কি বলেছিল? দেখো কি বলেছিল, at 9 o'clock স্বামী নাথন ইয়েল আই হ্যাভ হেডেক, এটুকু লিখে দাও, তাহলে হয়ে গেল।